তো গাইস চলে এসেছি নন্দিতা বৌদি তোমাদের সামনে নতুন ভিডিও আপলোড করার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাইকে শুভ দুপুর। তো আজকে রান্না হবে মাংস, মানে চিকেন রান্না হবে। তো দেখো আজকে আমি কাঁচা তেজপাতা দিয়ে রান্না করব। তোমরা তো সবাই শুকনো তেজপাতা দিয়ে সব রান্না করো, কাঁচা তেজপাতার তরকারি কখনো খেয়েছো কিনা জানি না। দেখো আমি এই আমার গাছ নেই, ঠিক আছে। তো এই তেজপাতাগুলো আমি যেহেতু নিয়ে এসেছি একজনের কাছ থেকে, তো এইগুলো দিয়ে আমি আজকে শুধু বেশি না, জাস্ট সেন্ট না, সেই সেন্ট এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এটা একটা ভালো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। মুছে নিয়ে কাঁচা তেজপাতা দিয়ে খাবে, দেখবে হেভি টেস্টি লাগবে। আজকে আমি সব কিছুই কাঁচা দেবো, আমি কাঁচা লঙ্কা দেবো, সব কিছুইতে আজকে চিকেনটা অন্যভাবে রান্না করব। তো দেখো এই তেজপাতা দিয়ে আমি রান্না করবো। এখানে আমার অনেক কটা তেজপাতা আছে, অনেক কটা, ঠিক আছে। হেভি সেন্ট। কাঁচা তেজপাতা দিয়ে যদি চা করে খাওয়া যায় না, সেই লাগে। তবে এই কটা রেখে দেবো। তো রসুন আমি এই গোটা রসুনগুলো আমি চিকেনে দিয়ে দেবো। কাঁচা রসুন আর সবটা একবারে শেষ করলে হবে না। রসুনের প্রচণ্ড দাম। প্রচণ্ড গরম, এত গরম আর সহ্য হচ্ছে না। আর তারপরে বন্ধুরা আমি আজকে হাঁটতে গিয়েছিলাম। হাঁটতে যাওয়াতে আমার প্রচণ্ডভাবে মানে সব ফুলে গেছে, হাত মাত সব ফুলে গেছে, আমার থাই ব্যথা হয়েছে। ভিডিওগুলো দেখবে আর সবাইকে একটু শেয়ার করে দিও। প্রচণ্ড গরম, এত গরম কি সহ্য হয়? আজকে আমি আমার তো পেটে ফ্যাটি লিভার হয়েছে। তো ফ্যাটি লিভারে তো আমার লিভারটা চর্বি জমে গেছে, তাই আমাকে হাঁটতে বলেছে। তা আমি হাঁটি না, আমি খুব ঘুরে, জানো তো, শুধু শুয়ে থাকি। আজকে একটু খাওয়াটা মেনটেন করলে আর যদি ঠিকভাবে হাঁটাচলা করতাম তাহলে এত মোটা হয়ে যেতাম না। আমি ইদানিংটা খুব মোটা হয়ে গেছি, আমি নিজেও বুঝতে পারছি যে আমি মোটা হয়ে গেছি। তো প্রচণ্ড হারে মোটা হয়ে যাচ্ছি, তাই আমি আজকে অনেকটা দূরে হাঁটতে গেছিলাম। পাশের বাড়িতে আমাদের একজন দিদি আছে, তাদের সঙ্গে আমি গেছিলাম। আমি এই রসুনের চোচা কে বসে বসে ছাড়াবে, আমি এগুলো এইভাবে দিয়ে দিই, কারণ রসুনের চোচাতেও কাজ হয়, বুঝলে। আমার ভাত তো হয়ে গেল, দেখছো না চোখ মুখ ফুলেছে। বেশি বেশি করে রসুন খাবো। কাঁচা রসুনে কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে, কিন্তু আমার কোলেস্ট্রলও বাড়া আছে, কোলেস্ট্রলটা অনেকটা বেশি। এটাও যাবে তরকারিতে। আজকে টমেটো ছাড়াই রান্না হবে, আজকে কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে বাড়ান্ত।
ভিডিওগুলো স্কিপ না করে নিজেরা দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন, আর আমার পাশে থেকে সাপোর্ট করুন। আমার তো আস্ত রসুন খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি বেশি করে আস্ত রসুন দিই। হয়ে গেছে, এবার পেঁয়াজটা কাটবো। গোটা গোটা আমি গোটা গোটা 3টে রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো আমি চিকেনে যখন কষাবো তখন দেব। এইবার পেঁয়াজটা কাটবো। আজকে আমরা জিরে ছাড়া রান্না করব মাংস। সবাই তো জিরে দিয়ে খেয়েছো, জিরে 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 জিরে, আমি জিরে দেব না, জিরে ছাড়া দেব। আলুটা কাটবো। একটা পেঁয়াজ দেবো, আমি পেঁয়াজটা খুব কম দিই। যতই বেশি মাংস হোক, যখন বেশি করে নিয়ে আসে, তাও আমি সেই একটা, যদি 1 কিলো আসে, সেখানে আমি খুব জোর 3টে পেঁয়াজ দিই 1 কিলো মাংসতে। আর এখন আমাদের আজকে এনেছে 750, তো আমি এই একটা পেঁয়াজ দিয়েই সারবো। পেঁয়াজ আছে কিন্তু দেব না, পেঁয়াজটা দিলে তরকারিটা টক হয়ে যায়। একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম। কি আছে, কি করতে আজকে আলুটা কম হয়ে যাবে, জানতাম। ছেলে বাজারে গেছে কি করতে কে জানি, আলু টালু কিচ্ছু নিয়ে আসিনি। না বলে দিলে আর কিছু, আমারই ভুল।
আলুগুলো একদম ভালো না। কে আপন তো আমার আজকে কমপ্লিট, এখানেই শেষ। তরি তরকারি কোটাও শেষ। শ্বশুরমশাই আসবে, গাছের লেবু তো সব শেষ হয়ে গেছে, তারও 2-3টে মতো ছিল, তার মধ্যে 2টো পচে গেছে, ফেলে দিয়েছি। আর এটা আছে, এটা আজকে শ্বশুরমশাইকে কেটে দিতে হবে, কারণ উনি তো খাটনি করে আসে, আজকে আবার এটা আমাকে মাখিয়ে দিতে হবে। তো যাই হোক, অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটালাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি নতুন ফ্রেন্ড, তাদেরকে বারবার বলছি ভিডিওটা স্পিক না করে আপনারা দেখতে থাকুন। আর সবাই ভালো থাকবেন, এটুকুই। তো টাটা।